আসসালামু আলাইকুম সকলকে হাবিব ব্লগ টেকের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে স্বাগতম। তো আমরা গত পর্বে ওয়ার্ডপ্রেসের পোস্ট অংশটি দেখার চেষ্টা করেছি এবং কিভাবে একটি পোস্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, A to Z সব জানার চেষ্টা করেছি পোস্ট অংশের। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের পোস্টের পরের অংশ সেটি হচ্ছে মিডিয়া। তো আমরা মিডিয়া অংশ সম্পর্কে জানার চেষ্টা করব এবং A to Z মিডিয়াতে যা রয়েছে সবকিছু জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগইনরত অবস্থায় রয়েছি এবং আমরা গত পর্বে পোস্ট এই অংশটি দেখার চেষ্টা করেছি। এখান থেকে যে অল পোস্ট অ্যাড নিউ সবগুলো এখানে দেখার চেষ্টা করেছি এবং ইন ডিটেলসে দেখার চেষ্টা করেছি। তার আগের পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো আজকে আমরা এই পোস্টের নিচের অংশ যেটি রয়েছে মিডিয়া, তো আমরা এই মিডিয়া সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা সকলেই জানি যে একটি ওয়েবসাইটে মিডিয়া খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ব্লগ সাইটে আমাদের বিভিন্ন ধরনের মিডিয়া দরকার হয়, যেমন অডিও, ভিডিও, ইমেজ। বিশেষ করে ইমেজটা তো মাস্ট বি দরকার হয়। তো আমরা এগুলি বিষয়ে জানার চেষ্টা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা এই মিডিয়াতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যে লাইব্রেরি এবং অ্যাড নিউ নামে দুটি অপশন রয়েছে এটার আন্ডারে। তো আমরা সবার প্রথমে লাইব্রেরিতে ক্লিক করে দেখি এখানে কি আসে বা কি করা যায়। তো আমরা লাইব্রেরিতে ক্লিক করার পর দেখলাম যে এখানে একটি মিডিয়া ফাইল রয়েছে, এটি একটি ইমেজ। তো তার উপরে দিকে একটু তাকালে দেখতে পারবো যে অল মিডিয়া আইটেম নামে একটি অপশন রয়েছে। এখানে যদি এই চিহ্নটিতে আমরা ক্লিক করি তাহলে দেখবো এখানে ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্ট এরকম আরো অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা এখান থেকে যদি ইমেজে ক্লিক করি তাহলে এই আমাদের যে লাইব্রেরি রয়েছে মিডিয়া লাইব্রেরি, এই মিডিয়া লাইব্রেরিতে যত ইমেজ রয়েছে সবগুলো এখানে দেখাবে। যদিও বা আমাদের এখানে মাত্র একটি ইমেজ রয়েছে যেটা আমরা গত পর্বে দেখিয়েছিলাম। তো এরপরে আমরা যদি অডিওতে ক্লিক করি তাহলে দেখবো এখানে আমাদের কোনো অডিও ফাইল নাই, তার জন্য এখানে দেখাচ্ছে না। এখানে শুধুমাত্র যতগুলো অডিও ফাইল থাকবে সবগুলো এখানে দেখাবে। তো এইভাবে যদি আমাদের ভিডিও ফাইল থাকতো তাহলে ভিডিও ফাইলও এখানে দেখাতো। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা একটি মিডিয়া ফাইল এখানে আপলোড করতে পারি। তো এর জন্য আমাদেরকে এই যে উপরে যে অ্যাড নিউ অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাড নিউতে ক্লিক করি তাহলে এখানে দেখবেন ড্রপ ফাইল টু আপলোড। এখানে যদি আমরা ড্রপ করে এনে দেই তারপরে এখানে আপলোড হয়ে যাবে, অথবা এই যে সিলেক্ট ফাইল লেখা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের কম্পিউটার নিয়ে এসেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি ইমেজ রয়েছে। তো আমরা এই ইমেজটিকে এখন আপলোড করব। তো এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব এবং আমাদের ইমেজটি আপলোড হয়ে যাবে। তো আপলোড, এই যে দেখুন যে আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে। যেহেতু এটি একটি পিএনজি ফাইল তো এখানে এরকম দেখাচ্ছে, আমরা যেটা আমাদের ফাইলে এটার কালো ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম। তো এটা কোনো ম্যাটার নয়। তো আমরা এখান থেকে এটাকে প্রথমে সিলেক্ট করব যে কোনো জায়গায় দেওয়ার জন্য। সিলেক্ট করার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আমাদেরকে এডিট করতে হবে। তো সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল্টারনেটিভ টেক্সট। তো এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এসইওর কাজে এটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত আমরা যারা এসইও করে থাকি তারা আসলে এই বিষয়টা সম্পর্কে সবচেয়ে ভালো জানবো। তো অল্টারনেটিভ টেক্সটটা হচ্ছে আসলে এই ইমেজটার আসলে যে এই ইমেজটা সম্পর্কে কি মিন করছে সেটা আসলে এখানে দিতে হবে। তো গুগল এখান থেকে বুঝতে পারবে যে আসলে এই ইমেজটা যখন না থাকবে বা ইমেজটাকে কিভাবে গুগল চিনতে পারবে সেটাই এখানে দেখাবে। তো আমরা এখানে দিতে পারি যে চেয়ার ইমেজ। আমরা এখানে দিয়ে দিলাম যে চেয়ার সিট ইমেজ। তো এই অল্টারনেটিভ টেক্সট এটা দিয়ে দিলাম। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে টাইটেল। তো আমরা এই ইমেজটার একটা টাইটেল দিয়ে দেবো, যেটা এখানে দেওয়া রয়েছে সেটাই আমরা এখানে রাখতে পারি। এই ইমেজের যদি কোনো ক্যাপশন প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা ক্যাপশন দিতে পারবো। তো আমরা ক্যাপশনটাও দিয়ে দিই। তো এখানে আমরা আমাদের ক্যাপশনটি দিয়ে দিলাম। এই ইমেজটি সম্পর্কে যদি কোনো ডিসক্রিপশন থাকে যেটা আমরা এখানে দিতে পারবো। ইমেজটা কি সম্পর্কে বা কি মিন করবে সবকিছু এখানে আমরা ইন ডিটেলসে দিয়ে দিতে পারবো। তো আমরা এখানেও এইটি কপি করে এখানে দিয়ে দিই। এরপরে এখানে দেখতে পারবো যে আমাদের যে ইমেজটি রয়েছে এই ইমেজটার একটা লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে। তো এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে বিভিন্ন জায়গায় পেস্ট করতে পারি বা দিতে পারি। তারপরে এখানে আমরা যদি একটা অপশন দেখি সেটা হচ্ছে এডিট ইমেজ। তো আমরা এখানে যদি ক্লিক করি সাথে সাথে এখানে দেখবো যে আমাদের এই ইমেজটি এডিট করার অপশন চলে এসেছে। তো আমরা এখান থেকে এই ইমেজটির সাইজ কন্ট্রোল করতে পারবো। দেখুন এখানে 580x409 একটা সাইজ দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে 500 করে দিই। এটা হচ্ছে উইডথ এবং এটা হচ্ছে হাইট। তো 500 করে দিলাম। আসলে এই ইমেজটা এখান থেকে এইভাবে হবে না, যেহেতু ইমেজটা অরিজিনাল সাইজ রয়েছে। তো এখান থেকে করতে হলে আসলে এটা রেশিও আকারে হয়ে যাবে। তো আমরা এখান থেকে 500 করে দিই। এটা রেশিও 353 যে হাইট রয়েছে সেই অনুযায়ী হয়ে যাবে।
তারপরে এখান থেকে আমরা ইমেজটি ক্রপ করতে পারবো। এখানে যদি আমরা সাইজ দিয়ে দিই তাহলে এটা ক্রপ হয়ে যাবে। এবং এখানে রয়েছে দেখুন কি কি করতে পারবেন, এখানে অল ইমেজ সাইজ, তারপর থাম্বনেল সাইজ, অল সাইজ এক্সপার্ট থাম্বনেল, এগুলো আমরা এখান থেকে করতে পারবো। তারপরে এখানে যদি আমরা দেখি একটু উপরে দিকে, এখানে ক্রপ একটি অপশন রয়েছে। যদি আমরা এই ক্রপে ক্লিক করি তাহলে এখান থেকে দেখুন ক্রপ করতে পারবো এটাকে। এই যে দেখুন ক্রপ হয়ে গেল, এই যে দেখুন এটা ক্রপ হয়ে গেল। এরপর রয়েছে রোটেট লেফট, রোটেট রাইট, তারপরে এখানে দেখুন ফিল্প ভার্টিক্যাল, তারপর ফিল্প হরিজন্টাল। যদি ভার্টিক্যাল করি দেখুন ভার্টিক্যাল হয়ে যাবে, যদি হরিজন্টাল করি হরিজন্টাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এগুলো খুবই সিম্পল কাজ, এগুলো আপনারা করতে পারবেন এখান থেকে। এবং এটাকে আন্ডাররিডও করতে পারবেন এখান থেকে। মানে খুবই চমৎকার একটি ফিচার্স। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের ইমেজ এখান থেকে এডিট করতে পারবেন। তারপর এখানে সিম্পলি সেভ দিলেই এটা সেভ হয়ে যাবে এবং এটা অটোমেটিকলি এখানে সেভ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে জাস্ট এই ক্রস চিহ্নটিতে প্রেস করব, তাহলে দেখব এটি হয়ে গিয়েছে। তো এরপরে আমরা যদি এখানে এই অপশনটিতে ক্লিক করি তাহলে এটা অনেকটা মানে আমরা যে পোস্ট দেখছিলাম গত পর্বে, পোস্ট অথবা বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওইরকম হয়ে যাবে। এখান থেকে আমরা এগুলোকে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, তারপর এটা ভিউ করতে পারবো। এটাও সেম। বা আমরা যদি অনেকগুলো বা একাধিক ফাইল একসাথে আমাদেরকে কোনো ধরনের কাজ করতে হয় তাহলে সেটাও করতে পারবো। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো, সবগুলো একসাথে সিলেক্ট করতে পারবো অথবা একটি একটি করে সিলেক্ট করতে পারবো। এভাবে যদি আমরা সবগুলো সিলেক্ট করে এখান থেকে ডিলিট করতে পারবো সবগুলো একসাথে। তো এই ছিল আজকের মোটামুটি মিডিয়া অংশ। এবং অ্যাড নিউ, যেটা অ্যাড নিউটাও হচ্ছে মোটামুটি ওই যে আমাদের আপলোড করার যে অংশটা সেটা। তো আমরা এখানে লাইব্রেরি থেকে এই সবগুলো বিষয় জানতে পারলাম। তো এরকম সেম টু সেম আপনারা এখান থেকে আরও অনেক কিছুই করতে পারবেন। যেমন এখানে আমরা তো শুধুমাত্র ইমেজগুলো করছি, তো এখানে ইমেজ, অডিও, ভিডিও, তারপর ডকুমেন্ট, এগুলো সবগুলোই আপনারা এখান থেকে এই সেম টু সেম ওয়েতে আপনারা আপলোড করতে পারবেন এবং আপনাদের সাইটে ইউজ করতে পারবেন। এবং এই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি আপনারা সকলেই সবগুলো বিষয় খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো যারা এতক্ষণ ছিলেন সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এবং নেক্সট পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।